বিএনপি কোনোদিন জামাত ইসলামকে নিশ্চিহ্ন করে দিতে চাবে না। জামাত ইসলাম কোনোদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিশ্চিহ্ন করে দিতে পারবে না, চাবেও না। অতএব থাকেন বিশাল স্ট্রং দুইটা বিরোধী দল। তো আপনারা বিরোধী দল আরেকটা লাগবে কেন? দরকার কি? কেন জোর করে আয় না তাদেরকে বসে? বাংলাদেশের মানুষ চায় না। এই ব্যাপারে যে যেখানে কথা বলতে যাবেন ওই জায়গাতেই আটকায় যাবেন বাধ্য হয়ে। এই যে পরে দেখেন ছাত্রদল মিছিল করেছে, যুবদল মিছিল করেছে, আনন্দ মিছিল করেছে না? আওয়ামী লীগের এই কার্যক্রম সব নিষিদ্ধ করেছে। তো এখন মানুষ তো চায়, মানুষ চায় তারা নিষিদ্ধ হোক। কিছু কিছু মানুষ ভারতীয় চর যারা আছেন তারা যদি নাকি না চান, এটাতে যাবেও না, আসবেও না। অতএব মাথায় রেখেন আপনাদেরকে এই আওয়ামী লীগ এবং ভারত এই জায়গায় আপনাদেরকে ঠিক থাকতে হবে। এখনও পর্যন্ত প্রথম আলো, সন্তোষ শর্মা, আমরা কোনো পত্রিকা টেলিভিশনের বিরোধিতা করছি না। আমরা গণমাধ্যমের স্বাধীনতা চাই, পূর্ণ স্বাধীনতা চাই। আজকে আমার ডক্টর কনক সারোয়ার পিনাকিদা আমাদের ইউটিউব চ্যানেল ভারতে ব্লক করে দেওয়া হয়েছে। কনক ভাই সবার আগে দেখেছে, দেখে আমারও দেখলাম, আমি আমার ইমেল চেক করে দেখলাম, আমারও সেম, ভারতে আমাদের নিষিদ্ধ। তো এটাই তো, তারা হচ্ছে গণতন্ত্রের, সারা পৃথিবীতে তারা গণতন্ত্রের সবচাইতে বড় দেশ। তারা জাকির নায়েককে নিতে পারে নাই। এরা নাকি আবার ধর্ম এদের দেশে যায় ওই যে তসলিমা নাসরিন বসে বসে আমাদেরকে ধর্ম নিরপেক্ষতা শিখায়। এটা যদি ধর্ম নিরপেক্ষতা হয়, জাকির নায়েককে ছাড়লি কেন? জাকির নায়েক তো কারো পেটায় নাই। তো জাকির নায়েক কোনো নিজের বর্ণনাও করে নাই, আপনার ধর্ম থেকে আপনাকে বুঝাই দিচ্ছে। আর 5 বছর দিলে না, এরপরে আর লোক খুঁজে পাওয়া যেত না আপনাদের। জয় শ্রীরাম বলার লোকটা খুঁজেও পাইতেন না, আর যেই ভয় আপনারা পারেন নাই। 3টা ইউটিউব চ্যানেলের ধাক্কাতাই সামাল দিতে পারেন না। এটা হচ্ছে ভারত। তো এখন এই বাক স্বাধীনতা ভারতের মতো আমাদের হোক, সেটা আমরা চাই না। আমরা বাক স্বাধীনতা চাই। কিন্তু যেই প্রথম আলো সরাসরি তারেক রহমানকে নিয়ে, খালেদা জিয়াকে নিয়ে কি নাই এমন বলে নাই। কয়দিন ধরে 2-3টা পত্রিকা, প্রথম আলো সরাসরি পারে না, তো এদের আন্ডা বাচ্চা কয়েকটা আছে, এর মধ্যে একটা ডয়চে ভেলে ওরে যেখানে পাবেন সেখানে ওরে এই গত কয়েকদিনের জবাব চাবেন। বাংলা ট্রিবিউন, আমরা কিন্তু খোঁজ খবর কিন্তু নিচ্ছি। যদি কেউ মনে করেন যে চিপা চাপা দিয়ে বেঁচে যাবেন, সুযোগ নাই। এখান থেকে বের হইতে পারবেন না। টুডে টুমোরো আপনাকে এখান থেকে যাইতে হবে। আপনার যে বাপের আপনারা বাঁচায়, ওই বাপের যেদিন গলায় পাড়া দিয়ে ধরা হবে, সেদিন কিন্তু ঠিকই আপনিও আপনার পিছনে আর কোনো কেউ থাকবে না। গত কয়েকদিন আগে, 2-3 দিন আগে এনি সাহেব প্রথম আলোর সাথে বৈঠক করেছেন। আমরা সেই বৈঠক দেখেছি। সেই বৈঠকের পর আপনারা ছবি তুলে আপনাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পেজে দিয়েছেন, সেটাও আমরা দেখেছি এবং সেটা মনে রেখেছি। ভাই, আপনার বাপ না, আমার বাপ যদি এসে বলে না, বাপ মাফ করে দে। প্রথম আলোর বেলায় কোনো মাপ নাই, কোনো ছাড় নাই। আপনি মাইরা ফেলবেন, খুন করে ফেলবেন, যা মন চায় করেন। আপনাকে ভাই যখন যেই রূপে, যেভাবে, যেথায় আপনার কোনো কিছু পাওয়া যাবে, সেইখানে আপনার রাজনৈতিক ক্যারিয়ার প্রশ্নবিদ্ধ করে দেওয়া হবে। বাংলাদেশ